বর্তমানে আমাদের মাঝে হোয়াটসঅ্যাপ কিন্তু বেশ জনপ্রিয়, আর যখন একটা জিনিস বেশি জনপ্রিয় হয়ে যায় তখনই বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয়, যেমন অ্যাকাউন্ট হারিয়ে ফেলা বা হ্যাক হয়ে যাওয়া, মেসেজ এবং চ্যাটের ব্যাকআপ না থাকা এবং আরও অনেক রকমের সিকিউরিটি ইস্যু। আজকের ভিডিওতে এই হোয়াটসঅ্যাপের 5টা গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদেরকে দেখাবো, যেটা আমার মনে হয় সব হোয়াটসঅ্যাপ ইউজারের জানা উচিত। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ ইমরুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। ওয়েলকাম ব্যাক। এখন ঝটপট এই 5টা সেটিংস আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব। আর 1 নম্বরে যে সেটিংসটা আছে সেটা খুবই গুরুত্বপূর্ণ, আর সেটা হচ্ছে চ্যাট ব্যাকআপ। আমরা আমাদের ফোনটাতে যে হোয়াটসঅ্যাপটা ব্যবহার করি সেটার মধ্যে কিন্তু অনেকেরই অনেক ইম্পর্টেন্ট চ্যাট থাকে, ফটোস, ভিডিওস, ফাইলস থাকে। যখন আমাদের ফোনটা কোনো কারণে নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায়, কিংবা আমরা একটা নতুন ফোন কিনি, তখন কিন্তু আমরা আগের হোয়াটসঅ্যাপটা ইনস্টল করলে সেগুলো আর ফেরত পাই না। বাট আপনি যদি এই চ্যাট ব্যাকআপ অপশনটা অন করে রাখেন, তাহলে পরবর্তীতে যখন কোনো নতুন ফোনে আপনার হোয়াটসঅ্যাপটা ইনস্টল করবেন তখন কিন্তু আগের সব কিছু ফেরত পাবেন। আর এটার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফোনের হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে নিচের দিকে পাবেন সেটিংসের ওপর ট্যাপ করবেন। এখানে 2 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন চ্যাটসের ওপর ট্যাপ করবেন। এখন একদম নিচের দিকে আসলে পাবেন চ্যাট ব্যাকআপ, এটার উপর ট্যাপ করবেন। এখন এখানে নিচের দিকে আসলে 2টা অপশন পাবেন, একটা হচ্ছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ আর একটা হচ্ছে গুগল অ্যাকাউন্ট। সো এখান থেকে আপনি গুগল অ্যাকাউন্ট যে অপশনটা আছে সেটা সিলেক্ট করবেন, মানে সেটার উপর ট্যাপ করবেন। এরপর এরকম একটা পেজ ওপেন হবে এবং আপনি আপনার যেই জিমেইলের সাথে এই হোয়াটসঅ্যাপটা সিঙ্ক করাতে চাচ্ছেন সেই জিমেইলটা এখানে দিয়ে দিবেন। আমি আমারটা দিয়ে দিচ্ছি। এরপর নেক্সটে ট্যাপ করবেন এবং আপনার জিমেইলের পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে নিচে যে নেক্সট অপশনটা আছে ওখানে ট্যাপ করে দিবেন। লগ ইন হয়ে গেলে এরকম একটা পেজ আসবে এবং নিচে একটা অপশন পাবেন টার্ন অন ব্যাকআপ, ওটার উপর ট্যাপ করে দিবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনস আসবে, আই অ্যাগ্রি, এটা ট্যাপ করে দিবেন। এরপর আরেকটা পেজ আসবে, সেখান থেকেও আপনাকে নিচে যে অ্যাকসেপ্ট অপশনটা আছে সেটার উপর ট্যাপ করতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমার এখানে গুগল অ্যাকাউন্টে আমার জিমেইলটা শো করছে। একটু উপরেই দেখবেন ব্যাকআপ টু গুগল ড্রাইভ, ওটার উপর ট্যাপ করবেন। এখন এখানে অনেকগুলো অপশন পাবেন যে আপনি ডেইলি ব্যাকআপ চান নাকি উইকলি ব্যাকআপ চান নাকি মান্থলি ব্যাকআপ চান, অথবা আপনি কি ম্যানুয়ালি ব্যাকআপ চান কি না। আমার মতে ডেইলি যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে নিলে বেটার, তাহলে প্রতিদিনই আপনার হোয়াটসঅ্যাপটা ব্যাকআপ হবে। সো আমি এখান থেকে ডেইলি যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করার পরে এরকম একটা অপশন আসবে, আপনি যদি অন্য কোনো জিমেইল অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারেন। আমার যেহেতু অলরেডি অ্যাড করা হয়ে গেছে, সো আমি আর অ্যাড করছি না, ক্যান্সেল করে দিচ্ছি। এরপর 2 নম্বর সেটিংসে চলে যাচ্ছি, যেটা হচ্ছে 2 স্টেপ ভেরিফিকেশন। এটা পাসওয়ার্ডের মতো কাজ করে। আর এই সেটিংসটার জন্য আপনার হোয়াটসঅ্যাপে চলে যাবেন। হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডট মেনু আছে ওখানে আবার ট্যাপ করবেন। সেখান থেকে চলে যাবেন সেটিংসে। এখানে ওপরে যে অপশনটা আছে অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবেন এবং এখানেই 3 নম্বরে পেয়ে যাবেন 2 স্টেপ ভেরিফিকেশন। এখন এই 2 স্টেপ ভেরিফিকেশনের ওপর ট্যাপ করবেন। নিচের দিকে দেখবেন একটা অপশন আছে অ্যানাবল, এই অ্যানাবলের ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনাকে একটা 6 সংখ্যার পিন দিতে হবে। এমন কিছু দিবেন যেটা আপনার সহজে মনে থাকে, কারণ এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অন করার পরে প্রায় আপনি যখন হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন, হোয়াটসঅ্যাপ থেকে আপনার কাছে কিন্তু ওই পিনটা চাইবে। সো আপনাকে সেটা মনে রাখতে হবে। সো আমি একটা পিন দিয়ে দিচ্ছি। এরপর আপনাকে পিনটা কনফার্ম করতে হবে। এরপর আপনি চাইলে একটা ইমেল অ্যাড্রেসও এখানে অ্যাড করে নিতে পারেন। আর যদি কোনো ইমেল অ্যাড্রেস না দিতে চান তাহলে ওপরে যে স্কিপ অপশনটা আছে ওটার উপর ট্যাপ করে দিবেন। তখন এখানে একটা মেসেজ পাবেন যে আপনি যদি ইমেল অ্যাড্রেস অ্যাড না করেন তাহলে কখনো যদি পিনটা ভুলে যান তাহলে কিন্তু সেটা রিকভার করতে পারবেন না। সো আমি সময় বাঁচানোর জন্য ইমেল অ্যাড্রেসটা অ্যাড করছি না। আপনি যদি ইমেল অ্যাড্রেসটা অ্যাড করে নেন তাহলে কিন্তু আপনার জন্যই ভালো।
সো এখান থেকে আমি ওকে যে অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন টু স্টেপ ভেরিফিকেশন ইজ এনাবলড। নিচে যে ডান অপশনটা আছে সেটার উপর ট্যাপ করে দিবেন। আর এই টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে সবচাইতে বড় সুবিধা যেটা, সেটা হচ্ছে কেউ যদি ট্রিক করে আপনার ফোন থেকে ওটিপি নিয়ে আপনার হোয়াটসঅ্যাপ তার ফোনে লগ ইন করতে যায়, তখন কিন্তু এই পিন ছাড়া লগ ইন হবে না। এরপর চলে যাচ্ছি 3 নাম্বার সেটিংসে। এই সেটিংসটাও কিন্তু সিকিউরিটি সেটিংস, মানে আপনার ফোন যদি কেউ খোলা পায়, মানে আপনার ফোনটা যখন ওপেন থাকে তখন যদি কেউ আপনার হোয়াটসঅ্যাপে ট্যাপ করে, সে কিন্তু পিন কিংবা আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রাখেন সেটা ছাড়া কিন্তু হোয়াটসঅ্যাপে ঢুকতে পারবে না। সো আবারও হোয়াটসঅ্যাপের ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। তারপর একদম ওপরে যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের ওপর ট্যাপ করবেন। প্রথমেই পাবেন প্রাইভেসি, প্রাইভেসিতে যাবেন। এখানে একদম নিচের দিকে আসলে পাবেন ফিঙ্গারপ্রিন্ট লক, ওটার উপর ট্যাপ করবেন। এখন আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট অপশনটা না থাকে তাহলে এখানে পিন কিংবা পাসওয়ার্ড লক অপশনটা আসবে। আমার ফোনে যেহেতু ফিঙ্গারপ্রিন্ট লক অপশনটা আছে তাই এখানে ফিঙ্গারপ্রিন্ট লক দেখাচ্ছে। সো এটার ডান পাশে অন করার যে অপশনটা আছে সেটা আমি অন করে দিচ্ছি। এখন আমাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কনফার্ম করতে হবে। সো আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, কনফার্ম হয়ে গেল। এরপর এরকম 3টা অপশন পাবেন যে আপনি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেলে কি সেটা ইমিডিয়েটলি লক হয়ে যাবে, নাকি 1 মিনিট পর লক হবে, নাকি 30 মিনিট পর লক হবে। আমি রেকমেন্ড করব সবার উপরে যে অপশনটা আছে ইমিডিয়েটলি, সেটা সিলেক্ট করে নেওয়া। আমি সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে যাই, তারপর যদি ফোনটা লক করে দেই, ফোনটা আবার আনলক করে নিচ্ছি। এখন যদি আমি আমার হোয়াটসঅ্যাপে ঢুকতে যাই, দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ লকড দেখাচ্ছে। এখন আমি যদি আমার ফিঙ্গারপ্রিন্ট না দেই তাহলে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস করা যাবে না। আর আমি আবারও বলছি, যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্টের অপশনটা নেই তাদের ক্ষেত্রে কিন্তু এখানে পিন বা পাসওয়ার্ড দেওয়ার অপশন থাকবে। আমি আমার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে হোয়াটসঅ্যাপটা এখন আনলক করে নিচ্ছি। এখন 4 নম্বরে যে সেটিংসটা আছে এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, আর সেটা হচ্ছে আপনার অজান্তে আপনার হোয়াটসঅ্যাপ অন্য কোনো ডিভাইসে কেউ চালাচ্ছে কি না, আর যদি চালিয়ে থাকে তাহলে সেটা আপনি বন্ধ কিভাবে করবেন। বাট সেটিংসটাতে যাওয়ার আগে একটু বলে নেই, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনি পাবেন এই টিউটোরিয়ালটার মতো আরও অনেক টিউটোরিয়াল এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমার পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। আর যারা অলরেডি কাজটা করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আপনার অজান্তে আপনার হোয়াটসঅ্যাপ কেউ অন্য কোনো ডিভাইসে চালায় কি না সেটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। এরপর ওপরে ডান পাশে যে 3 ডট মেনুটা আছে ওখানে ট্যাপ করবেন। এখানে 3 নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন লিঙ্কড ডিভাইসেস, ওটার উপর ট্যাপ করবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস স্ট্যাটাস বলে একটা অপশন আছে এবং সেটাতে উইন্ডোজ দেখাচ্ছে, মানে আমার এই হোয়াটসঅ্যাপটা কোনো একটা কম্পিউটারে লগ ইন করা আছে এবং সাথে টাইমটাও দেখাচ্ছে। এখন আমি যেহেতু জানি এটা আমার কম্পিউটার এবং যেই টাইমটা দেখাচ্ছে তখন আমি সেটা ব্যবহার করেছি, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। কিন্তু এখানে যদি এমন কোনো টাইম কিংবা এমন কোনো কম্পিউটার কিংবা ট্যাব দেখায় যেটা আপনি চিনেন না এবং আপনার নিজের না, তাহলে বুঝতে হবে কেউ ট্রিকফুলি আপনার ওটিপি নিয়ে কিংবা আপনার হোয়াটসঅ্যাপের কিউআর কোড স্ক্যান করে আপনার হোয়াটসঅ্যাপটা অন্য জায়গা থেকে চালাচ্ছে। তো সেক্ষেত্রে আপনি সেটা রিমুভ করবেন কিভাবে? সিম্পলি এখানে যে ডিভাইসের লিস্ট দেখা যাবে তার উপর ট্যাপ করবেন। এখানে দেখতে পাচ্ছেন লগ আউট বলে একটা অপশন আছে, এই লগ আউটের ওপর ট্যাপ করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন লিঙ্ক ডিভাইসেসের আন্ডারে আমার এখানে কোনো ডিভাইস শো করছে না, তার মানে আমার হোয়াটসঅ্যাপটা শুধুমাত্র এই ফোনেই লগ ইন আছে। এখন চলে যাচ্ছি সর্বশেষ মানে 5 নাম্বার সেটিংসে, আর এটা হচ্ছে লাস্ট সিন, মানে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছেন কি না সেটা যেন কেউ না দেখতে পারে, তার জন্য কি করবেন? চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে। এরপর ওপরে ডান পাশে যে 3 ডট আছে ওখানে ট্যাপ করবেন। এখান থেকে সেটিংসে চলে যাবেন। একদম ওপরে যে অ্যাকাউন্টস অপশনটা আছে ওখানে ট্যাপ করবেন।
প্রথমেই পাবেন প্রাইভেসিতে চলে যাবেন। এখানে সবার ওপর একটা অপশন দেখতে পাচ্ছেন লাস্ট সিন, এটার উপর ট্যাপ করবেন। বাই ডিফল্ট এখানে এভরিওয়ান সিলেক্ট করা থাকে, মানে আপনি কখন হোয়াটসঅ্যাপে থাকেন কখন থাকেন না সেটা কিন্তু যে কেউই দেখতে পাবে। আপনি যদি 2 নাম্বারটা সিলেক্ট করে নেন, মানে মাই কন্ট্যাক্টস, তাহলে যেই নাম্বারগুলো আপনার ফোনে সেভ করা আছে শুধুমাত্র তারাই দেখতে পাবে আপনি যখন অনলাইনে আছেন। আর একদম নিচে যে অপশনটা আছে নোবডি, ওটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কেউই আসলে বুঝবে না আপনি কখন অ্যাক্টিভ আছেন কখন অ্যাক্টিভ নেই। আমি একদম নিচে যে অপশনটা আছে নোবডি, সেটা সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভ আছি কি নেই সেটা কিন্তু মানুষ দেখতে পাবে না। আশা করি এই সেটিংসগুলো আপনাদের কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।